আসলে ভাই এই কথা বলে যাওয়ার পর আমার যদিও হার্টে ব্লক আছে, তারপর আমি রোজা কন্টিনিউ করছি। আসলে আমরা নিজেরাও জানি না। ওকে আচ্ছা, আমরা দেখি কোথায় যায় আজকে সেহরি খাইতে। দেখি আমাদেরকে কে খাওয়ায়, আমরাও তো হতদরিদ্র। মানে বেক ফাকা ব্রো, যদি আমরা সেহরি না ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের ভাই রোজা রাখে না। কে রোজা রাখেন? আমি সাক্ষী আমাদের উচ্ছ্বাস। না, আমি তো সাক্ষী দিচ্ছি ভাই রোজাদার ও পরম রোজাদার। মোহাম্মদপুর বেরিবাগ 3 রাস্তার মোড়। আমরা কাচ্চি কেনার সামনে থেকে হচ্ছে যাচ্ছি। ও অনেকদিন পরে হচ্ছে বেরোলাম রাত্রে সেহরি করার উদ্দেশ্যে, কেননা রোজার শেষ পর্যায়ে। প্রতিটা ঢাবিয়ানের প্রিয় একটি জায়গা, প্রিয় একটি হোটেল, যা খাবার হোটেল, আমরা সেখানেই যাচ্ছি। আমরা সকলেই তার নাম জানি এবং ডেইলি স্টারে বেশ কয়েকবারই আসছে। মামার হোটেল, আমরা মামার হোটেলেই যাচ্ছি। যদি এরকম লেট নাইট হয়ে যায় শপিং করতে করতে, তখন আমরা রোজার মাসটা অধিকাংশ সময় সেখানেই সেহরিটা কমপ্লিট করি। তো প্রতিদিনের মতো আজকের রুটিনেও আমরা যাচ্ছি। সাথে আছে আমাদের প্রাণপ্রিয় মানব দরদী, মানবতার কাণ্ডারি, আমাদের প্রিয় ভাই, আমাদের সকলের প্রিয় তারেক বাবু ভাই। গাইস আমরা চলে আসছি হোটেল সালাদিয়াতে খেতে। হোটেল সালাদিয়া, এটা কি হোটেল? না, এটা না। আচ্ছা, আমরা হোটেল সালাদিয়াতে খেতে আসছি। আসলে এটা হোটেল সালাদিয়া না, হ্যাঁ, বাবু ভাই দুষ্টামি করে বলছে। এটা প্রত্যেকটা ঢাবিয়ান, আমরা যাদেরকে জানি বর্তমানে কথিত সমন্বয়ক এবং বর্তমানে এনসিপি পার্টি, গণতান্ত্রিক বাংলাদেশ ছাত্র সংসদ বা বিডিএসসি, তাদের সকলেরই প্রিয়তম একটি স্থান। মাঝে মাঝে আমাদের ছাত্র দলের ভাই ব্রাদাররা এখানে আসেন এবং আমরা একসাথেই সেহরি করি। মোস্ট অফ দ্য টাইম আমরা বর্তমানে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন মিছিলে আমরা যখনই ঢাবিতে আসি, তখনই ভাইরা আমাদেরকে অতি। আপনার পরিচয় একটু দিবেন? জি, আমি হচ্ছি জনাব তাসির রহমান। আপনি কি আমাদের, জনাব? হ্যাঁ, আমি জনাব তাসির রহমান এবং আমাদের আইডল হচ্ছে তারেক রহমান ভাই। কিন্তু এবং- নিশাদ যে বলো আপনি জনাবা। জনাব, আমি জনাব, এটা না। আপনি একটু বেশি শুনে গেছেন, আসলে মাথায় টুপি ঠিক তো। আছে, আমরা যাচ্ছি হচ্ছে জনাবাকে নিয়ে খাবারের উদ্দেশ্যে মামার হোটেল। মামার হোটেলে। তো চলে আসছি আমরা বিখ্যাত মামা হোটেল। বলো মানে কি বলবো? সেটা আমরা বুঝতে পারবো যারা এখানে খেতে আসবে। সবার সাথে না, আবার আমাদের সাথে আসতে হবে, তাহলেই এখানকার আসল মজাটা আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। তো দেখা যাক, আমরা খাবার শুরু করি। অনেক কিছু এখানে পাওয়া যায়, তবে এখানের না, তবে আমরা দেখি, আমরা অর্ডার করেছি যেগুলো সবচেয়ে লেটেস্ট আইটেম এখানে। এটা কি বিখ্যাত খুব? হ্যাঁ, অবশ্যই। প্রতিটা ঢাবিয়ানের মনে প্রাণে, প্রত্যেকটা ঢাবিয়ানের জীবনে এই জায়গায় কতবার যে তারা খেয়েছে বা খায়, এটা তারা নিজেরাও জানে না, আসলে অগণিত। একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, আপনি কি ডাবিয়ান? না, আমি ঢাবিয়ান না। আমি ঢাবিয়ান নই, তবে আমার অনেক স্নেহের ছোট ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাইগণ ঢাবিয়ান, এবং আমার একটি পরিচয় আছে, যদি আমি সেটি প্রকাশ করতে অনিচ্ছুক। না না, আপনার পরিচয়টা আমরা জানতে না, আসলে সবকিছু সব জায়গায় বলা যায় না, সেটা রাষ্ট্র বলবে, সেটা আমি বলতে চাচ্ছি না। আপনার পরিচয় রাষ্ট্র দায়িত্ব নিয়েছে নাকি? রাষ্ট্র দায়িত্ব নিয়েছে বলতে খুব ভালোভাবেই নিয়েছে। ও মাই গড, এখন শুধু অপেক্ষায় আছি যে কবে রাষ্ট্র ঠিক মতোই পিছনে পড়ে যায় আর কি। দুইটা খাবার, দুইটা। না না, তিনটাই। ভাই আমি মাত্র খেয়ে আসছি। এখানে এখানে গরুর মাংস, মুরগি জালপাই, কাশি কলিজা, গরুর মাংস, কোয়েল পাখি, আর আসলে আপনার রুই মাছ, বোয়াল মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ। তিনটা কলিজা দাও। হ্যাঁ, কলিজা কে খাবে? একটা মগজ, দুইটা কলিজা। ভাই আমি কলিজা খাবো না। আচ্ছা শোনো, একটা কলিজা দাও। সেরকম ছোটখাটো বন্ধু সুলভ ছোট ভাই থাকা উচিত, যারা রাত্রে হচ্ছে 4টার দিকে সেরি টাইম হচ্ছে বাসা থেকে নিয়ে এসে এরকম ট্রিট দেয়। এরকম ছোটখাটো ছোট ভাইদের জন্য অভিশাপ রইল, তারা যেন আজীবন সিঙ্গেল থাকে এবং বিয়ে না করে। কেমন আপনি বলেন, কেমন খাবার? আমার কাছে তো এটা অমৃত। সিরিয়াসলি? হ্যাঁ, এটা হচ্ছে ডিউয়ের একদম
ফেভারিট একটা খাবার, খাসির কলিজা। তা না খেলে কেউ বুঝতে পারবেন না আসলে এটা কি। আমি যদি একটু খেয়ে দেখাই। আর এখানে একটা এডিশন হচ্ছে হাত দিয়ে নেওয়া, কোনো চামচ দেওয়া হবে না আপনাকে। একবারে ফর্মাল। অস্থির ভাই, খাওয়া লাগবে, এটা খাওয়া লাগবে। থ্যাংক ইউ। বিখ্যাত কিছু পত্রিকাও নিউজ হয়েছিল খাবারগুলো নিয়ে। নীলক্ষেতের মোড় থেকে পাম্পের ওখান থেকে জাস্ট একটু বামে আসলে চলে হবে। অথবা যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে, ঢাবিয়ানদের প্রিয় জায়গা, প্রিয় স্থান, প্রিয় হোটেল। পরপর বেশ কয়েকবার ইন্টারন্যাশনাল বেশ কিছু পত্রিকায়, সংবাদপত্রে বারবার উঠে আসে একটি নাম, মামার হোটেল। সেটি কোথায়? ইনশাআল্লাহ। এখানকার প্রত্যেক স্টাফই অনেক ফ্রেন্ডলি এবং অন্তত আপনারা এটা বলতে পারবেন না যে আপনারা কোনো কারণে ব্যথিত হয়েছেন বা সার্ভিসটা পাননি। কাঙ্ক্ষিত সার্ভিসটি দেওয়ার জন্যই তারা উৎফুল্ল মুখে আপনাদের জন্য অপেক্ষায় থাকে এবং প্রতিবারই দেখা যায় যে এত এত মানুষের ভিড়েও আপনি কি অর্ডার করেছেন না করেছেন সেটা তারা মনে রাখতে পারে। এটা সত্যি প্রশংসনীয়। খাবারগুলো কি রিজনেবল প্রাইস? সম্পূর্ণ রিজনেবল প্রাইস অবশ্যই। এবং প্রত্যেকবার খাবারের পরে ধরেন যাবার এটা শেষ, আবার তারা থোড়া যেটাকে বলা হয় রিফিল করা হয় এবং সেটা ফ্রিতেই করা হয়। এটা খুবই ভালো লাগে। ধন্যবাদ। জি কি বলছেন? আপনি কি রোজা রাখবেন আজকে? আপনার তো অনেক লেট হয়ে গেছে। আমি 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 হ্যাঁ। আমি তো নিজের স্বার্থের আগে আমার বসের স্বার্থটি বেশি আপনার বসকে আমার বস হচ্ছে নাইবুল নবী নিশাত ভাই এবং ভাই একটি সুপরিচিত একটি মুখ আমাদের সকলের মাঝে। এবং ওই জন্য ভাই সিঙ্গাপুর থেকে এসেছেন। ভাইয়ের হেলথ কন্ডিশন অনেক খারাপ। ভাইকে আমি বারবার না করছিলাম যে ভাই রোজা রাখতে হবে না, এই না ওই না। ভাইয়ের সাথে সকল ইন্টারন্যাশনাল ট্রাভেলে আমিও থাকি আলহামদুলিল্লাহ, তো আমি বিষয়গুলো অবগত। এবং তারপরেও ভাই বলছে যে না, আমার আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া রোজা, আমার নবী যেটা পালন করে এসেছেন সেটা আমি কোনোভাবেই মিস দিতে পারছি না, যত গ্যাস্ট্রিক বা যাই হোক না কেন। আমি আসলে ভাষাহীন আসলে ভাই এই কথা বলে যাওয়ার পর। আমার যদিও হার্টে ব্লক আছে, তারপরও আমি রোজা কন্টিনিউ করছি।